তোমরা ন্যায়সঙ্গত বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নিজেদের মন গড়া বিচার প্রতিষ্ঠা করবা না। যেরকম আমাদের দেশে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে সকল ক্ষেত্রে বিচার প্রতিষ্ঠা করি আমাদের মন গড়া। আমাদের সমাজে যদি একজন প্রভাবশালী লোক হয় আর একজন নিরীহ মানুষ হয়, নিরীহ মানুষটা কিন্তু মাজলুম, তার কোনো দোষ নাই। প্রভাবশালী লোকটা অন্যায় করার পরও আমরা তার পক্ষ নেই। যে বিচারক তার পকেটে যদি মাল পানি ঢুকে যায়, টাকা ঢুকে যায়, তাহলে সে ওই প্রভাবশালী লোকের পক্ষ নিয়ে কথা বলে। আল্লাহ বলে, আমি যেই সুনির্দিষ্ট বিধান দিয়েছি, যেই দোষের যে শাস্তি, সেই শাস্তি তুমি প্রয়োগ করবা, চাই সে গরিব হোক, ধনী হোক, চাচার বিরুদ্ধে হোক, বাবার বিরুদ্ধে হোক, আপন ভাইয়ের বিরুদ্ধে হোক, এই বিধান অনুযায়ী তোমার বিচার কায়েম প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফ মোতাবেক তোমার সাক্ষ্য প্রদান করতে হবে। আল্লাহ যেই বিধানগুলো দিয়েছে, অপরাধের কোন শাস্তি, সেই নির্ধারণ অনুযায়ী বিচার প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ইন ইয়াকুন গানিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلهوا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا। উক্ত আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, সমতা বজায় রাখার জন্য যেই উপদেশগুলো আমাদেরকে দিয়েছেন, যেই নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছেন, আমাদের প্রত্যেকের জন্য উক্ত নির্দেশনা অনুযায়ী জীবনকে প্রতিষ্ঠা করা, জীবনকে পরিচালিত করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, হে ঈমানদাররা। আল্লাহ তাআলা এখানে কোনো ইয়া আইয়ুহান নাস মানে এই মানুষরা সকলকে কিন্তু বুঝায় নাই। আল্লাহ তাআলা এখানে ঈমানদার বলে নির্দিষ্ট করে দিয়েছেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ বিশ্বাসীদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো, হকের উপর সদা সর্বদাই প্রতিষ্ঠিত থাকো। হক থেকে বের হয়ে যাও না, হক রাস্তা থেকে, সঠিক রাস্তা থেকে তোমরা বের হয়ে যাও না। শুহাদা লিল্লাহ, এরপরে আল্লাহ তাআলা বলে, তোমরা আল্লাহর জন্য সাক্ষী দাও। একটি স্থানে তোমার সাক্ষীর প্রয়োজন। তুমি যা দেখেছো নিজের চোখে, যা শ্রবণ করেছো তোমার কর্ণধয়, তা অনুযায়ী তুমি সাক্ষ্য প্রদান করো। তোমার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে হলো, তোমার নিজের বিরুদ্ধে হলো, তোমার পিতামাতার বিরুদ্ধে হইলো, তুমি যা চোখে দেখেছো, যা তুমি শ্রবণ করেছো, সেই অনুযায়ী তুমি সাক্ষ্য প্রদান করো। এই কথাগুলো আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলেন, ওয়ালাউ আলা আনফুসিকুম, তুমি সত্য সাক্ষী দেওয়ার ক্ষেত্রে, সত্য ন্যায়নিষ্ঠ বিচার করার ক্ষেত্রে যদি তোমার বিরুদ্ধে যায়, তুমি সেই ন্যায়নিষ্ঠ সাক্ষী দিবা, সত্য সাক্ষী প্রদান করবা। আবিল ওয়ালিদাইনি, যদি তোমার পিতামাতার বিরুদ্ধে যদি সত্য সাক্ষী যায়, তুমি সত্য ন্যায়নিষ্ঠ বিচার করার ক্ষেত্রে যদি তোমার পিতামাতাও অপরাধী হয়, তুমি ন্যায়নিষ্ঠ বিচার করবা। ওয়াল আকরাবিন, তোমার নিকটতম আত্মীয়, যেমন তোমার আপন ভাই, তোমার আপন বোন, তোমার আপন খালা, তোমার খালু, তোমার ফুফা, তোমার পুপু, তোমার নানা, তোমার নানি, তোমার দাদা, তোমার দাদি, এই নিকটতম আত্মীয় স্বজন যদি হয়, তুমি ন্যায়নিষ্ঠ বিচার করবা এবং ইনসাফ প্রতিষ্ঠা করবা। ইয়াকুন গনিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা, ধনী হোক কিংবা গরিব হোক, তাদের ক্ষেত্রেও একই মাসালা, তাদের ক্ষেত্রে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করবা। সমাজের ভিতরে যদি আমার পিতা হয়, আমার মাতা হয়, আমার ভাই হয়, আমার বোন হয়, যদি অপরাধী হয়, আমি তাদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করি না, করি। আমার প্রতিবেশীর সাথে যদি আমার পরিবারের ঝগড়া লাগে, আমার পরিবার অপরাধী হওয়ার পরেও আমি তাদের বিরুদ্ধে সাক্ষী দেই না, তাদের পক্ষ নিয়ে কথা বলি, তাদের বিরুদ্ধে কোনো অবস্থান নেই না। আল্লাহ বলে, না, এটা কখনোই তোমরা করো না। তোমার মাতাও যদি হয়, তোমার মাথার মাধ্যমে তুমি পৃথিবীর জমিন দেখেছো, তোমার বাবাও যদি হয়, যে বাবার মাধ্যমে তুমি দুনিয়ার আলো দেখেছো, তোমার বাবাও যদি অপরাধী হয়, তোমার প্রতিবেশী একজন মাজলুম মানুষ, তোমার এলাকার একজন মুসাফির মানুষ তোমার এলাকায় বসবাস করে, অর্থ সামগ্রী নাই, তবুও তুমি তার পক্ষ নিয়ে কথা বলবা, যদি সে মাজলুম হয় এবং অপরাধী না হয়। আল্লাহু আওলা বিহিমা, তুমি হতবা তাদের শুভাকাঙ্ক্ষী, এই জন্য তাদের পক্ষ নিয়ে কথা বলো। মনে রাখো, আমি আল্লাহ তোমার চাইতো, তোমার পিতা মাতা, তুমি যাদের পক্ষ নিয়ে মিথ্যা সাক্ষী দিবা, তাদের শুভাকাঙ্ক্ষী শত শত গুণ বেশি। এই আয়াতে আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন, তোমাদের সমাজের ভিতর
তোমরা জীবন পরিচালিত করার ক্ষেত্রে এরকম পরিস্থিতির সম্মুখীন তোমরা একদিন না একদিন হইবা। সমাজের ভিতরে একজন মাজলুম মানুষ বসবাস করে, আমার একজন প্রতিবেশী গরিব অসহায়, আমার পরিবারের সাথে জায়গা জমিনের দ্বন্দ্ব, আমি জানি আমার বাবা জুলুম করে সবার সাথে জায়গা জমিন নিয়ে, আমার ভাই জুলুম করে, আমার ভাই অন্যের সম্পত্তি মেরে খায়, এটা আমি জানি, আমি দেখি। তবু একজন মাজলুম মানুষ যার জমিন খায় তার পক্ষে আমি কথা বলি না, তার বিরুদ্ধে আমি অবস্থান নিয়ে, আমার পরিবারের পক্ষ নিয়ে, আমার নিকটতম আত্মীয়দের পক্ষ নিয়ে, অথবা আমি নিজেকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিই। আল্লাহ বলে কখনোই তোমরা এগুলো করো না, কেননা তোমরা যেই উদ্দেশ্যে করো তোমার পরিবারকে বাঁচানোর জন্য, তোমার ভাইকে বাঁচানোর জন্য, তোমার আত্মীয় স্বজনকে বাঁচানোর জন্য, আমি আল্লাহ তোমার চাইতে বেশি আমি শুভাকাঙ্ক্ষী। কাজেই এটা আল্লাহর বিধান, তোমরা সদা সর্বদাই ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকো এবং এই সত্যনিষ্ঠ বিচার তোমরা ফয়সালা করবা। তোমার বাবাও যদি কোনো মাজলুমের বিরুদ্ধে কথা বলে, তুমি তখন অপরাধীদের বিরুদ্ধে মাজলুমের পক্ষ নিয়ে কথা বলবা। এটা কার নির্দেশ? আল্লাহর। এজন্য প্রত্যেকটা মুসলমান মুমিনের এই নির্দেশগুলো মেনে চলা ফরজ। নামাজ যেমন ফরজ, ইনসাফ মোতাবেক দেশ পরিচালিত করা, সমাজকে পরিচালিত করা, তোমার পরিবারকে ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠিত করা, এইটাও আল্লাহর বিধান, এইটাও ফরজ। এই জন্য প্রত্যেকটা ফরজকে আপনি মানবেন, আরেকটা ফরজ বিধানকে ছেড়ে দিবেন, এটা আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? এর জন্য আল্লাহ তাআলা শায়েস্তা করবি। তোমার চাচার অপরাধ, তুমি তোমার চাচার বিরুদ্ধে অবস্থান নাও, চাচার বিরুদ্ধে কথা বলবা, এটা বলা হলো প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। ইমানি শুধু দায়িত্ব নয়, প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। নামাজ যেমন ফরজ, সত্য কথা বলা, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায়ের উপর অটল থাকা, এটা হলো ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফরজগুলো মেনে চলার, জীবন পরিচালিত করার তৌফিক দান করুক। এরপরে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। সুতরাং তোমরা ন্যায়সঙ্গত বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নিজেদের মন গড়া বিচার প্রতিষ্ঠা করবা না। আমাদের সমাজে যদি একজন প্রভাবশালী লোক হয় আর যদি নিরীহ মানুষ হয়, নিরীহ মানুষটা কিন্তু মাজলুম, তার কোনো দোষ নাই। প্রভাবশালী লোকটা অন্যায় করার পরও আমরা তার পক্ষ নেই। যে বিচারক, তার পকেটে যদি মাল পানি ঢুকে যায়, টাকা ঢুকে যায়, তাহলে সে ওই প্রভাবশালী লোকের পক্ষ নিয়ে কথা বলে। আল্লাহ বলে, আমি যেই সুনির্দিষ্ট বিধান দিয়েছি, যেই বিচারের, যেই দোষের যে শাস্তি, সেই শাস্তি তুমি প্রয়োগ করবা, চাই সে গরিব হোক, ধনী হোক, চাই তোমার নিজের পক্ষ হোক, চাচার বিরুদ্ধে হোক, বাবার বিরুদ্ধে হোক, আপন ভাইয়ের বিরুদ্ধে হোক, এই বিধান অনুযায়ী তোমার জীবনকে পরিচালিত করতে হবে, তোমার বিচার কায়েম প্রতিষ্ঠা করতে হবে, তোমার ন্যায় ইনসাফ মোতাবেক তোমার সাক্ষ্য প্রদান করতে হবে। কোন অপরাধের কোন শাস্তি, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সেই নির্ধারণ অনুযায়ী তোমার বিচার প্রতিষ্ঠা করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তালহু আও তুরিদু, এবং তোমরা একটা সত্য বিষয়কে, যেটা সত্য তুমি জানো, তুমি ঘুরিয়ে পেঁচিয়ে তোমার পরিবারের বিরুদ্ধে গেছে, এই সত্য কথা বললে তোমার পরিবার পাকড়াও হয়ে যাবে, তুমি নিজে পাকড়াও হয়ে যাবা, তখন তুমি ঘুরিয়ে পেঁচিয়ে নিজেকে বাঁচানোর জন্য কখনোই মিথ্যার আশ্রয় নেবা না। যদি করো, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, মনে রাখো তোমাদের সকল বিষয় আমি আল্লাহ অবহিত। তুমি কি করো, ইনসাফ অনুযায়ী বিচার প্রতিষ্ঠা করো, নাকি তোমার বাবাকে, তোমার ভাইকে, তুমি নিজেকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নাও, মিথ্যা সাক্ষী দাও, নাকি মিথ্যাবাদীদের পক্ষ অবলম্বন করো, আমি আল্লাহ সকল বিষয় খবর রাখি।